তাহলে এটা বুঝতে পারছেন যে পিপলের জায়গায় কি দিবেন। স্যার। যখন আপনার মানে মাথায় আসবেন আর কি যে এখানে কি দেওয়া যায়, যে বিভিন্ন বয়সের মানুষ, হ্যাঁ, ডিফারেন্ট এইজেস পিপল। স্যার, হ্যাঁ বলেন, বলেন সাব্বির বলেন। তো তারপর ওদের সাথে আর বেশি করলাম না, যে ইন কেস যদি চলে যায় মানে হ্যাঁ শুনছি, সমস্যা নাই। আচ্ছা আহ, যাই হোক, এখন কোচিং বা- হলো আপনার, কোচিং হলো একটা মাধ্যম, কিন্তু পড়াশোনা আপনারই করতে হবে। আপনারা কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম লেখেন, আমি আপনাদের আরেকবার কবে ক্লাস হয় তো আমি জানি না, আপনাদের সাথে কবে স্যার। আড্ডা হয় আমি, আই নোবডি নোজ। এখন আপনি তো খালি স্যার কাজে থাকেন। কাজ রে ভাই কাজ, লেখেন এই যে আসাদ ইয়াকুব। আচ্ছা, এস এ ডি ইয়াকুব। দিলে তো লাভ নাই যদি আপনি সেইগুলা না দেখেন। এটা হলো শুধু আইএলটিএস এর রিডিং এর জন্য, ওদের যে ভিডিও গুলো আছে সেগুলা দেখবেন। স্যার। তারপরে আইএলটিএস লিজ, শুধুমাত্র রাইটিং এর জন্য। তারপরে ধরেন এই যে ইংলিশ স্পিকিং সাকসেস, এটা শুধুমাত্র স্পিকিং এর জন্য। আইএসপিএস কি রাইটিং এর জন্য স্যার? হ্যাঁ রাইটিং এর জন্য। ইংলিশ জি স্যার। স্পিকিং সাকসেস এটা শুধুমাত্র স্পিকিং এর জন্য। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ঠিক আছে স্যার। তারপরে আন্ডারস্ট্যান্ড। আপনি দেখবেন রিমন স্যারের ভিডিও, রিমন সায়েন্স, ওনারটা দেখবেন রিডিং এর জন্য। আইএলস বাংলাদেশ দেখবেন রিডিং এর জন্য। ফ্রন্টার একটু ছোট করে দেই। তারপরে আপনি দেখবেন, সব চ্যানেল লিখে দিব আজকে। বাংলায় আইএলস দেখবেন লিসেনিং, লিসেনিং এর জন্য। তারপরে আর কিছু না, এত চ্যানেল লাগেও না। এই চারটা পাঁচটা চ্যানেল দেখলেই এনাফ। মানে যত চ্যানেল দেখেন আর যত কোচিং এ যান না কেন, এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর সেলফ। বলেন, মুরাদ সাহেব বলেন যে দরজাটা সবসময় বন্ধ রাখবেন, ইংলিশ বলেন। দরজাটা সবসময় বন্ধ রাখবে। হ্যাঁ, অলওয়েজ ক্লোজ দ্য ডোর। অলওয়েজ ক্লোজ দ্য ডোর, সবসময় দরজা বন্ধ করো। অলওয়েজ কিপ কিপ দ্য ডোর ক্লোজ। অলওয়েজ কিপ দ্য ডোর ক্লোজড, ক্লোজ নাকি ক্লোজড? এইটি হইব। ইডি হইব, আচ্ছা একটু হয়েছে, আগের থেকে ভালো হয়েছে। এবার সাব্বির বলেন যে সবসময় দরজা বন্ধ রাখবেন, বা আপনার বন্ধ রাখা উচিত। আপনি অবশ্যই এটা বন্ধ রাখবেন দরজাটা সবসময়।
বলেন বলেন সাব্বির। জি স্যার, সরি স্যার, আমার কানেকশন হ্যাঁ, ছিল না স্যার। যে আপনি সবসময় দরজাটা বন্ধ রাখবেন। ওকে, সো ইউ উইল অলওয়েজ ক্লোজ দ্য ডোর। ইউ উইল অলওয়েজ ক্লোজ দ্য ডোর। এটা বলবেন এরকম ভাবে যে ইউ মাস্ট, অথবা You should ইউ মাস্ট অলওয়েজ কিপ দ্য keep ডোর them ক্লোজড। closed. বুঝেছেন? জি স্যার, ওকে। কি জানি একটা দেখছিলাম আজকে। ও, যে বাইকের লাই পাইলাইছে, যে সে বুঝলো দোকানদারের মন কেন কেন খারাপ ছিল। সে বুঝতে পারলো দোকানদারের মন কেন খারাপ ছিল। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। He understood why the shopkeeper mind পরে খারাপ বেড বললো বা স্যার না হলো কিছু মন খারাপ ছিল বা হতাশ, disappointed. ডিসঅ্যাপয়েন্টেড। মুরাদ বলেন যে আমি বুঝলাম কেন স্যারের মনটা খারাপ ছিল, বলেন। I understood না, ইয়ে ইয়ে বলেন, সাব্বির বলেন। Okay, so I understood why was sir disappointed. ওয়াই ওয়াজ হবে না, ওয়াজ হবে পরে। এখানে দেখেন, যদি বলি যে দোকানদার, তা বলতে পারেন যে আই আন্ডারস্টুড দ্যাট why the owner of the store was so upset. upset. Worry. এখন দেখেন, এইখানে আপনি এই যে ওয়াজ না দিয়ে আর কি দেওয়া যায়, এটা হলো আমাদের কাজ। সেন্টেন্স তো উল্টাপাল্টা বইলা মানে মিলাই ফেলছি, কিন্তু এখানে ওয়াজের পরিবর্তে আর কি দেওয়া যায়, দ্যাট দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। Had ওয়াজের পরিবর্তে কি দিব? had ওয়াজের পরিবর্তে হ্যাড দিব। আর কিছু হয় না? ইয়ে বলেন, সাব্বির বলেন, এটাই আপনাদের আজকে লাস্ট। হে সাব্বির, Sir, sir. ওয়াজের পরিবর্তে কি হবে? একজন বলছে হেড, ওনার 50% হয়েছে, 50% হয় নাই। sir feel to be না, আপনি আর বললেন না, সাব্বিরকে বলতে দেন, লেট সাব্বির স্পিক। বলেন না কেন? আর আপনাদের লগে আমার সম্পর্ক 10 বছরের, এখনো যদি ভয় পান তাহলে কেমনে হবে? না স্যার, সিনটেক্সটা আসলে তো আহ, বলেন যে ওয়াজের পরিবর্তে কি দেওয়া যায়, what you can use instead of using was, where? You have any idea? okay sir, uh, we can use could or used to. ওরে Sorry sir. ছাগল রে ছাগল, ওয়াজের পরিবর্তে আপনি কোড ইউজ করবেন কিভাবে? এটা কি স্যার এটা মিলে? পাস্ট তো, না স্যার মিলে এটা না। এটা কি মিলে? ফ্রেজ ব্যবহার করা যেতে পারে ওয়াজ কিন্তু হয়েছে স্যার জানি আপনার না তো। পরিচয় বোঝায়, কোড দিয়ে পাড়া বোঝায়, মিলে? পাস্ট প্রেজেন্ট না বাদ দেন। স্যার, আই এম এ স্টুডেন্ট, আই ক্যান স্টুডেন্ট, এটা মিললো? না স্যার। সো ওয়াই ইউ আর সেইং কুড? উম, ওই পাগলের তো অর্ধেকটা হয়েছে বলছি, তো বাকি অর্ধেকটা হইলো, এই দেখেন, এই হেডের সাথে বিন দিবেন। sir. ও তখন আপনার পরিচয় বুঝাবে বা অবস্থা বুঝাবে। Okay. দেখেন, আমরা বলি না যে আমি এখানে, আই এম হিয়ার। I'm এটাকে here. আপনি বলতে পারেন যে আই হ্যাভ বিন I've been হিয়ার। here. তো সেম আমি ভাবে এখানে যখন ছি- আপনার এখানে
ওয়াজ হবে যে আই ওয়াজ দেয়ার, সো I ইউ was ক্যান there. সিম্পলি ইউজ আই হ্যাড বিন দেয়ার। I have কিন্তু been শুধু there. হ্যাড দিলে সেটা কোনো মিনিং নাই, সেটার মিনিং অন্যরকম, এইটার সাথে মিলবে না। Listen. সো ইউ ক্যান ইউজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, অথবা দ্যাট বাদ দিয়ে দিলেন ওয়াই দ্য ওনার অফ দ্য স্টোর হ্যাড বিন, আচ্ছা ওয়াজ থাকুক, Upset. হ্যাড বিন সো আপসেট। এবার বুঝতে পারছেন? Hmm. ভেরি ইজি, ভেরি ইজি। সো ওয়াজের পরিবর্তে আপনি হ্যাড বিন ইউজ করবেন। এমিজারের জায়গায় যেখানে আমরা হ্যাভ বিন ইউজ করি, হ্যাজ বিন ইউজ করি, সেম ভাবে আপনি হ্যাড বিন, শুধু হ্যাড না। আর ক্যান কুড নিয়ে আসলে তো তখন মিনিং হয়ে যাবে অন্যরকম। Oh, পারতাম। हम्म, मेरी जिंदगी है। हम्म, পড়েন পড়েন, মনোযোগ দিয়ে পড়েন। নিজের টাইম ম্যানেজমেন্ট নিয়ে নিজেকেই কাজ করতে হবে, এবং আপনার সিলেবাসটা আপনিই করবেন যে আমি কখন থেকে কখন কি পড়বো। এই যে এখানে ধরেন আপনাদের 6টা ইউটিউব চ্যানেল দিলাম, দেখা যদি আপনি কিছু উপকৃত না হন তো লাভ নাই। ধরেন লিজের ভিডিও দেখলেন 2টা, দেখে আপনি ইন্ট্রোডাকশন শিখলেন বা কনক্লুশন শিখলেন, তো 10টা রাইটিং এর কনক্লুশন লিখতে হবে। আপনার ভিতরে আইডিয়া আসে না, আইডিয়ার জন্য তো আপনাকে ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, স্যাম্পল আনসার পড়তে হবে। একটা জিনিস পড়লে আপনি জানতে পারবেন বিশ্বযুদ্ধের মধ্যে কি হয়েছে আপনি জানেন, আমি জানি, যদি আমরা ইতিহাস না পড়ি। সো ইউ হ্যাভ টু রিড, দেন ইউ উইল গেদার সাম নলেজ, and after that you can speak as like you can। এই যে স্পিকিং এর যে ইংলিশ স্পিকিং সাকসেস, ওনার স্পিচ শুনতে হবে, হাউ হি মেক্স দ্য আনসার। উনি যেভাবে আনসারটা বানায় সেভাবে আপনাকে বানাইতে হবে, ইউ হ্যাভ টু স্পিক। সো এই জিনিসগুলা খাতার মধ্যে লিখে রাখেন, দেখবেন, পড়বেন, শুনবেন। 4টা মডিউলই প্রতিদিন আপনার প্র্যাকটিস করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। কারণ আপনি, আমি, আমরা 3জনেই ওই যে 11 মার্কা স্টুডেন্ট। মানে আমরা একেবারে বেশি খারাপও না আবার বেশি ভালো না, মাঝামাঝি। তা আমাদের ওই যে 4টা মডিউলই প্রতিদিন পড়তে হবে। যারা এক্সট্রা অর্ডিনারি, তাদের হিসাবটা ভিন্ন। এই যে তাদের হিসাবটা ভিন্ন, সেটার ইংলিশটা কি হবে? They are uh, দেয়ার আপার ক্লাস নাকি? They are এটা বললেই তো level হয়। from us. হ্যাঁ, কি বলছেন সাব্বির? তা অন্যদের থেকে আলাদা, they are different from others. দেয়ার আপার ক্লাস, বুঝতে পারছেন? Yes, আপনি কি yes. আপনার টিচারকে বলবেন যে আই ট্রাই মাই বেস্ট বাট আই ডোন্ট নো হোয়ার ইজ মাই প্রবলেম, হোয়ার ইজ দ্য ল্যাকিংস, why can't I improve myself? Just give me some direction, as if I can improve my skill, I can improve my score, because I do not have enough time, like 6 months, 1 year. সো শর্ট টাইমে কিভাবে আপনি ভালো করতে পারেন সেটা নিয়ে টিচারের সাথে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু রেইজ ইউর হ্যান্ড, ক্লাসে বইসা জিমাইলে হবে না। ইউ হ্যাভ টু রেইজ ইউর হ্যান্ড, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস ক্লাস, রিগার্ডিং দিস সাবজেক্ট। বুঝতে পারছেন?
তো এটাই বলবো আপনাদেরকে, এবং দুইজন মিট করেন, কথা বলেন, আপনাদের মানে ফ্রেন্ড সার্কেল আর একটু বাড়ান, যেটার মাধ্যমে আপনি উপকৃত হবেন। এখন বন্ধু বান্ধব নিয়ে খালি ঘুরলেন, কোনো লাভ হইল না, তাহলে হবে না। আপনি আইএলস এ যে রকম স্কোরই পান, আপনি বিদেশে যাইতে না পারলেও আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, দ্যাট উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর ক্যারিয়ার, আপগ্রেড ইউর ক্যারিয়ার, টু বুস্ট আপ ইউর ক্যারিয়ার। সো আপনার ধ্যান ধারণা কি থাকবে, আপনার ইন্টেনশন থাকবে কি, যে ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন রাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন স্পিকিং। এটা হলো আপনার প্রথম মিশন। ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। This is your first and last target. You understand what you are listening, you understand what you are reading, you understand what you are writing, what you are speaking. That means you are fluent in English. আপনি একটা ছোট সেন্টেন্সকে নিয়ে কাজ করে এটাকে আস্তে আস্তে আপনি বড় করতেছেন। That means you are improving, you are growing up. দেখেন কত কিছু, ধরেন আমি এখানে বাংলা বলতেছি 90%, কিন্তু এই একটু একটু ইংলিশ বলার মধ্যে অনেক ইংলিশ চলে আসতেছে। যে আমরা তো সবসময় বলি যে ইউ আপগ্রেড ইউর সেলফ, এখানে আপনি কি বলবেন, যে ইউ আর ডেভেলপিং ইউর সেলফ, ইউ ক্যান বোস্ট আপ ইউর সেলফ। কত কিছু আপনার মুখ দিয়ে আসবে। বি টকেটিভ, ট্রাই টু স্পিক উইথ সামওয়ান। তারপরে আর বাংলা বলা বাদ দেন, পরে মানে কি, গিভ মি সাম টাইম, আই এম লিটল বিট বিজি, ডু নট ডিস্টার্ব মি। নিজে নিজেকে প্রশ্ন তারপরে করবেন, হে তোমার মুরাদ, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ওয়াই আর ইউ স্লিপিং? It's 9 o'clock in the morning. You are still sleeping. People are walking in the field. People are going to the Ramna Park. Why not me? People of different ages gather here every day, every morning, every single day. দেখেন কত কিছু বলতেছেন। স্যার Oh my God, after coming here 5 6 days, I have met new people. Someone is working in bank, someone is working in a ministry, someone is working in a coaching center, someone is like me trying to go abroad, doing their IELTS course. এভাবে কথা বলবেন, হাঁটবেন, দৌড়াবেন। কোচিং দিয়ে কি করবেন? কোচিং এ গিয়ে 10টা বন্ডর সাথে বইসা মানে আজাইরা পেশাল পারবেন। এ ভাই আপনি কি করছেন, রাইটিং এ কত পাইছেন, আরে হে বেটা কত পাইছে, আপনার কি? আপনার কোনো কিছু হবে? হবে না। আপনার লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে হবে, রাইটিং স্কিল ইমপ্রুভ করতে হবে, স্পিকিং স্কিল বাড়াইতে হবে। বলবেন যে আমার হেডফোনটা কাজ করতেছে না। এই যে আমরা হেডফোন ইয়ারফোন বলি, এটার সাথে এস এস দিতে হয়। হেডফোনস, ইয়ারফোনস ইজ নট ওয়ার্কিং, আই হ্যাভ টু বাই আ নিউ ওয়ান, ইটস সো এক্সপেন্সিভ। এভাবে বলতে হবে, বললেই পারবেন, অসম্ভব কিছু না। আর আপনি চেষ্টা করবেন না, আপনি পারবেন না। আর আপনি যদি বলেন যে স্যার আমি অনেক চেষ্টা করি, আসলে কোনো চেষ্টাই করেন না, রাইট ওয়েতে নাই, রাইট ট্র্যাকে থাকতে হবে। এই যে ধরেন যে পদ্মা সেতু হয়েছে, এখন পদ্মা সেতু দিয়ে যাইবো না, আওয়ামী লীগের সেতু, যাইবো ফেরি দিয়া, গিয়া মাঝখানে গিয়ে ডুববো, পরে পরে তারেক রহমানের দোষ দিব। তা আপনি এখন মানে মুরাদকে প্রশ্ন করেন যে তোমারে কে বলছে ফেরি ব্যবহার করতে? ইংলিশে বলেন, হু টোল্ড ইউ টু ইউজ ফেরি? ভেরি ইজি, ভেরি সিম্পল, বুঝছেন? বলবেন কি যে হু টোল্ড ইউ Who told you to টু use ferry? ইউজ ফেরি ঘাট?
ফেরি বানান কেমনে? ফেরি বানান তো জানি না, মনে ভুল হয়েছে। আচ্ছা, এখানে এ ফেরি হবে। হ্যাঁ, যাই হোক। এই যে হু টোল্ড ইউ টু ইউজ ফেরি, এটা আপনি বলেন। তখন মুরাদ বলবে কি যে আমার আর কোনো অপশন ছিল না, আই হ্যাড নো অপশন, অথবা আই ডিডন্ট হ্যাভ অ্যানাদার অপশন, আই হ্যাড টু ইউজ ফেরি টু রিচ মাই হোম। কই মেমোরেবল মিলে ছিলাম, কই চলে আসলাম ফেরি ঘাটে। So when you will go to Ramna Park, you will see different people, you will meet them, you will talk to them, you will learn many things. So you shouldn't sleep all the time at home. Get up early in the morning at 5 o'clock. Then do your prayer. Then go out for refreshment, for the fresh air. Go to Ramna Park. This is a beautiful park in Dhaka city. Huge park. Ramna Park, then Sohrawardi Uddan. I don't know the Shishu Park is still open or under construction. I don't know. তো ধরেন আপনি রমনা পার্কের সামনে দাঁড়িয়ে শিশু পার্ক মানে দেখতেছেন, তখন ওইটা নিয়ে কথা বলবেন যে লাস্ট 4 years 5 years গভর্নমেন্ট ইজ ট্রাইং টু রিনোভেট দিস বিল্ডিং, অথবা এইটাকে ধরেন যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাট নো ওয়ান ইজ টেকিং ইট সিরিয়াসলি। তারপর ধরেন এখানে এটা উদ্বোধন করা, উদ্বোধনের ইংলিশটা শিখলেন ইনঅগারেটেড। ইনঅগারেটেড বানান কিভাবে হয়েছে? এভাবে মনে হয় ইন UGURATED, ইনঅগারেটেড মানে উদ্বোধন করা। বুঝতে পারছেন? তখন এখানে পলিটিক্স নিয়ে আসবেন যে যেহেতু এটা শহীদ জিয়ার নামে ছিল, বিফোর পিপল ইউজ টু কল ইট, অথবা ইট ওয়াজ শহীদ জিয়া শিশু পার্ক, শহীদ জিয়া শিশু পার্ক। সো প্রবাবলি দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি তারেক রহমান is going to inaugurate this park next নভেম্বর অথবা ডিসেম্বর। এভাবে আপনি সেন্টেন্স শুরু করেন। এটা একটা আপনার বিনোদন কেন্দ্র ছিল বাচ্চাদের জন্য। এই সেন্টেন্স গুলো মাথার মধ্যে আসবে, আপনি এগুলো বলবেন। সো এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, স্পেশালি অন উইকেন্ডস, পিপল লাভ টু কাম হেয়ার উইথ দেয়ার চিলড্রেন। এগুলো কি খুব কঠিন ইংলিশ? সো ফর লাস্ট 4 years নো ওয়ান কামস, এখানে কেউ আসে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে নো ওয়ান কামস। তো দেখেন আমি যত কিছু বলছি আমার মাথা থেকে কত কিছু আসতেছে। আপনি এক রমনা পার্কে গেলে কত কিছু আসবে আপনি চিন্তা করেন। আর আপনি বললেন যে এই অ্যামাজনকে বলা হয় যে কি এ, আপনার পৃথিবীর ফুসফুস। আপনি বলবেন যে রমনা ইজ দ্য ফুসফুস অফ ঢাকা। বুঝতে পারছেন? রমনা পার্কের লেকটা নিয়ে কথা বলবেন, দুজনে ছবি তুলবেন, ফেসবুকে পোস্ট দিবেন, আপনি হাঁটবেন, আপনার শরীর ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়েন পড়েন, পড়াশোনা করেন, দুজনে মিট করেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার রেখে দিলাম, আবার কথা হবে কোনো একদিন। ইনশাল্লাহ। হুম হুম। বলেন, লাস্ট ফিউ ওয়ার্ডস, ফিউ ওয়ার্ডস শেয়ার করেন। শুধু ফিউ বললে হবে না, বলতে হবে কি ফিউ। মুরাদ সাহেব কি এখনো গ্রামে আছেন? There is a nice
whiteboard behind you. So স্যার you क्या are করता so you are going to teach your students, right? স্যার So what class do they read in or study in? স্যার Class 9, 10 or upper level? 9 10 6 to 9 6 to 10 6 to 9, 6 to 10. Good, that's good. ঠিক আছে তাইলে পড়ান, ভালো থাকেন। স্যার ওকে, বাই। আল্লাহ হাফেজ স্যার